দেখো কত বড় বড় অফিসারদের কত সুন্দর সুন্দর গাড়ি আর কি সুন্দর একটা জায়গা বাসভবনের সামনে। ওইখানে ভিতরে গিয়েছিলাম। এরকম সুন্দর জায়গায় চাকরি করা যাবে যদি ভালোভাবে পড়াশোনা করো। আর সেই মোটিভেশনটাই নিজের মধ্যে আনতে হবে যে আমি যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে এই যে এরকম ভাঙ্গা চূড়া বাড়িতে নয়, আমার জায়গা হবে অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আমার নিজের গাড়ি থাকবে, আমি গাড়িতে করে চড়তে পারবো। সো বন্ধুরা, তোমরা যদি নিজের জীবনে ভালো একটা চাকরি পেতে চাও, এরকম সুন্দর জায়গায় নিজের অবস্থান গড়ে তুলতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা কিভাবে করতে হবে? পড়াশোনা সবসময় একটা টার্গেট রাখবে যে আমি এইটুকু পড়া, এবং যে পড়াটা নিবা সেটা আমার শেষ করতে হবে যে কোনো মূল্যে। শেষ না করে আমি পড়া থেকে উঠব না, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে যখন তুমি পড়াশোনা করতে বসবে এবং যেই পড়াটা হাতে নিবে সেটা শেষ না করা পর্যন্ত যখন তুমি উঠবে না, তখন দেখবে তোমার পড়াটা অটোমেটিক হবে। কেননা তোমার মনটা থাকবে যে পড়াটা আগে শেষ করতে হবে, তারপর আমি পড়া থেকে উঠব। এবং এরকম টেন্ডেন্সি নিয়ে রুট ম্যাপটা যদি তৈরি করো, প্রতিদিন কতটুকু পড়বে সেটার একটা টার্গেট করবে, সপ্তাহে কতটুকু পড়বে সেটার একটা টার্গেট করবে, মাসে কতটুকু পড়বে, এরকম রুট ম্যাপ করে ফুল সিলেবাসটা শেষ করতে হবে। এবং এইভাবে করলেই তুমি তোমার সিলেবাস শেষ করতে পারবে এবং নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। সো বন্ধুরা, বই খাতা নিয়ে পড়তে বসে যাও, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। তুমি যদি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এখন ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে ভালো একটা ভার্সিটিতে চান্স পেতে হবে, কিংবা তোমার মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং, যেটা স্বপ্ন সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য নিজের সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। দিনে 8 থেকে 10 ঘন্টা কোনো বিরতি ছাড়া পড়াশোনা। আর যদি তুমি এই যে ধরো পড়তে বসলাম মোবাইল টিপো, তাহলে কিন্তু সারাদিন পরেও কোনো লাভ হবে না। সো যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো এবং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দিবে এবং ভালো লাগলে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।